বিপদে পড়লে নবীরা যে বিশেষ দোয়া করতেন, আপনার ভাগ্য বদলাতে এই একটি দোয়াই যথেষ্ট। হযরত ইউনূস আলাইহিস সালাম 3 অন্ধকারের মাঝে যে দোয়াটি করেছিলেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ হচ্ছে তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এটি হচ্ছে সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত। আল্লাহ সেই দোয়া কবুল করেছিলেন এবং এটি শুধু ইউনূস আলাইহিস সালামের জন্য নয়, সকল মুমিনের জন্য একটা প্রতিশ্রুতি। আর এই মর্মে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, যার অর্থ হচ্ছে তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। এটি হচ্ছে সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত। ঠিক তেমনি ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ রোগ ও কষ্টের মাঝে যেভাবে আল্লাহকে ডেকেছিলেন, সেটাই ছিল তার মুক্তির একমাত্র পথ। আর সেই দোয়াটি হচ্ছে রাব্বি আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যার অর্থ হচ্ছে হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এটি হচ্ছে সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ বছর রোগে কাটিয়েছেন, তিনি অভিযোগ করেন, হতাশ হননি, শুধু বলেছেন আমাকে কষ্ট স্পর্শ করেছে এবং আমি এবং তুমি হচ্ছ সবচেয়ে বড় দয়ালু। এইভাবে আমরা সদা সর্বদা এই দোয়াগুলো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।